সালমান শাহ নিঃসন্দেহে মানে বাংলাদেশের হচ্ছে একজন প্রিয় নায়ক এবং একজন স্মার্ট নায়ক এবং হচ্ছে আধুনিকতার যে আধুনিক যে সিনেমার যে নায়ক। আমি মনে করি যে এখনও সালমান শাহ রয়ে গেছে। সালমান শাহ স্টাইল, কথা বলার স্টাইল বা তার যে সিনেমাগুলো আছে এটা এখনও ভক্তদের মন কেড়ে নেয় এবং আমার কাছে মনে হয় যে এখনও ওই স্টাইলে আসলে সিনেমা আমরা এখনও পাই না। এর পরবর্তীতে কখনোই পাইনি। আসলে সালমান শাহ পরবর্তীতে সালমান শাহ জায়গা নিতে পেরেছে এরকম কোনো নায়ক এখন পর্যন্ত পাইনি। নতুন করে সালমান শাহ কেন আলোচনায় এসেছে, এর কারণ হচ্ছে নতুন করে তার বিচার, যে তার মৃত্যুর যে রহস্য এটা নিয়ে অনেক আলোচনা এসেছে। তো আসলে যে নায়ক ছিল হচ্ছে স্বপ্নের নায়ক এবং বাংলাদেশের একজন প্রিয় নায়ক এবং হচ্ছে আমার মনে হয় যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসলে সালমান শাহকে পছন্দ করতো এবং তার সিনেমা পছন্দ করতো। তো আমার মনে হয় যে এই সালমান শাহের যে মৃত্যুর যে রহস্যটা আছে সেটা আসলে জাতির সামনে উন্মোচন করা উচিত এবং হচ্ছে আসলে কি হয়েছে এত বছরেও আসলে কেন জানতে পারা গেল না যে আসলে তার মৃত্যুতে আসলে কোনো রহস্য আছে কিনা। তো এটা জাতির সামনে আসলে উন্মোচন করা হোক, কারণ পুরো জাতি আসলে সালমান শাহকে ভালোবাসে, সালমান শাহকে পছন্দ করে। তো সুতরাং আমার কাছে মনে হয় যে নতুন করে আবার যেন কয়েক বছর পরে এটা আবার যেন না উঠে আসে। আমার কাছে মনে হয় যে সালমান শাহের মৃত্যু নিয়ে একটা যে ধোঁয়াশা আছে জাতির কাছে সেটা ক্লিয়ার করা উচিত আমার কাছে মনে হয়। এবং সালমান শাহ আমাদের হৃদয়ে আছে এবং হচ্ছে পুরো জাতির হৃদয়ে আছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি মনে করি যে সালমান শাহর আসলে কোনো বিকল্প ছিল না। অতি অল্প বয়সে 24 বছর বয়সে সে হয়তো মৃত্যুবরণ করেছে। যে যে অল্প সময়ে তার যে অল্প সময়ের ফিল্ম ইন্ডাস্ট্রি আমার কাছে মনে হয় যে সেই আমাদেরকে স্মার্টনেস শিখিয়েছে কিভাবে মানে স্মার্ট হতে হয়, কিভাবে আসলে রোমান্টিকতা প্রকাশ করতে হয়। এটা সালমান শাহের মাধ্যমে আসলে আমরা শিখেছি। আমি ছোট সময় তার সিনেমা দেখতে যতটুকু পছন্দ করতাম ঠিক বড় হয়েও কিন্তু ঠিক তেমনই পছন্দ করেছি। আমার মনে পড়ে যে তার যখন সত্যের মৃত্যু নেই যে সিনেমাটা যখন বেরিয়েছিল তখন ভিসিআরে আমরা সিনেমা দেখতাম তখন রাত জেগে। তো ওইখানে আসলে আমরা সিনেমা এই যে চুপি চুপি দেখেছিলাম সিনেমাগুলো। আমার কাছে মনে পড়ে কারণ মুরব্বীরা বকবে, যার কারণে আমরা সজাগ থেকে অনেক রাতে আমরা সত্যের মৃত্যু নেই সিনেমা দেখেছিলাম। তো এই আসলে সালমান শাহ নিয়ে বলতে গেলে যে আসলে অনেক কথা বলা যাবে, কিন্তু আসলে সালমান শাহ আহ, মানে যে নায়ক হিসেবে সালমান শাহ আমাদের সবার প্রিয় ছিল এবং সেই প্রিয় একজন ব্যক্তি সবার মানে সারা বাংলাদেশের প্রিয় ব্যক্তি যে সালমান শাহ, তাকে নিয়ে যে ধোঁয়াশা মানে তার মৃত্যু নিয়ে যে ধোঁয়াশা আমার মনে হয় সেটা ক্লিয়ার হওয়া উচিত। আর যদি সেটা হত্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তার বিচার এদেশে আসলে হওয়া উচিত। না হয়তো আসলে মানে যারা আসামি বা যারা অপরাধী তারা বারবার কিন্তু পার পেয়ে যায়। সুতরাং আমার কাছে মনে হয় যে এটা নিয়ে জাতির সামনে আসলে ক্লিয়ার করা উচিত যে আসলে